মাছেদের রাজা ইলিশ, যেটা কিনা সকল বাঙালির কাছে একটা প্রিয় ডিশ। তো সেখানে গিয়ে বাঙালিদের মধ্যে ঘটি বাঙালির এখানে কোনো রকমের কোনো তফাৎ হয় না, সেটা যদি হয় আবার সর্ষে ইলিশ, এক কথায় তো দারুণ। তো আমাদের বাড়িতে এই সর্ষে ইলিশটা একটু বেগুন দিয়ে হয়। তো সেই জন্য তোমাদের সঙ্গে চলো আমাদের বাড়ির রেসিপিটা শেয়ার করে নিই। প্রথমেই ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, আর এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছিলাম। দেন যখন বেগুনগুলো অলরেডি একদিকে ভাজা হচ্ছিল, আমরা অন্য দিকে গিয়ে গ্রাইন্ডারের বাটিতে পেস্ট বানানোর জন্য সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, নুন হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিই। আর তারপরে বেগুনগুলো যখন ভাজা হয়ে যায়, ওই কড়াতে একটু সামান্য আর একটু সর্ষের তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই পেস্টটাকে ঢেলে দিই। পেস্টটাকে ঢেলে দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করতে হবে, যাতে সর্ষের কাঁচা গন্ধটা চলে যায়। আমি পেস্টটাকে একটু তেলের মধ্যে নাড়িয়ে তারপরে পেস্টের বাটিটা ধুয়ে জলটা আমরা ঢেলে দিয়েছি। তোমরা যেমন গ্রেভি রাখবে সেই অনুযায়ী কিন্তু জলটা দিও। তারপর একটু ফুটলেই আমরা কাঁচা মাছগুলোকে ভালো করে পরপর সাজিয়ে দিয়েছিলাম, যাতে নাড়ানোর সময় কোনোটা না ভাঙে। তো সেরম বুঝে না দেবে, আর নাড়ানোর সময়ও কিন্তু হালকা হাতে নাড়াবে। তারপরে একটু ফুটলেই আমরা কিন্তু সর্ষের তেল ছড়িয়ে আর ওপর দিয়ে কিছু কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দিয়েছিলাম। তারপর আরেকটুখানি যখন শুকনো হবে, ভাজা বেগুনগুলো যেহেতু অলরেডি ভেজে নরম ছিল, তো ওপর থেকে ছড়িয়ে দিয়ে একটু ফুটতে দিয়ে আমরা নামিয়ে নিই। দেন হালকা হাতে কড়া থেকে নামিয়ে মাছগুলোকে পরিবেশন করবে, যাতে কিনা মাছগুলো না ভাঙে। আর গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখবে, অবশ্যই সবার ভালো লাগবে। একটা জানার কথাই, আমাদের রেসিপিটা ট্রাই করে দেখো, ভালো লাগলে অবশ্যই জানিও। আর বর্ষার কে কে কাদের কাদের বাড়িতে প্রথম ইলিশ অলরেডি চলে এসছে, সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই।